বন্ধুরা, ভারতের স্বদেশী তেজস ফাইটার জেটের সফলতা গোটা বিশ্বের নজরকে কেন্দ্রিত করেছে। যদিও কেবলমাত্র 2019 থেকে 20 পর্যন্ত ভারতের তেজস ফাইটার জেটের কারো ইচ্ছাই ছিল না, কিন্তু বন্ধুরা মাত্র 3 বছরের মধ্যে ভারত তার তেজস ফাইটার জেটে এতটা আধুনিক রাডার, সেন্সর আর অত্যাধুনিক অস্ত্রের সাথে যুক্ত করেছে, জেটের ফলে ভারতের তেজস ফাইটার জেটকে এখন ইন্টারসেপ্টর ক্যাটাগরির ফাইটার জেটে পরিণত করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, ভারতের তেজস ফাইটার জেটের এই সফলতা ভারতের এমআরএফ ফাইটার জেটের পরিযোজনাকে একদম পিছনেও ফেলে দেয়। তো বন্ধুরা, ভারতের ফাইটার জেটের সফলতাতে এমআরএফ এর টেন্ডার অনুসারে লম্বা সময় ধরে 114টি নতুন ফাইটার জেট কেনার সিদ্ধান্তকে বড় ঝটকা দিয়েছে। কেননা বন্ধুরা, রক্ষা মন্ত্রণালয় এই বিষয়ের উপর কোনো বড় চেষ্টাই করছে না, আর সেখানে আবার স্বয়ং ভারতের বায়ুসেনা ভারতের স্বদেশী ফাইটার জেটকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রতিবদ্ধ। বন্ধুরা, ভারতের বায়ুসেনা এর আগে 83টি তেজস ফাইটার জেটের চুক্তিকে ফাইনাল করেছে। এখনো আরো 97টি তেজসকে কেনার চুক্তি ফাইনাল হতেও চলেছে। এছাড়া ভারতের বায়ুসেনাতে তেজস MK2 কে কেনাকে নিয়ে প্রতিবদ্ধ। এখানে ভারতের বায়ুসেনা সামনের দিনে 120টি তেজস MK2 কে কিনবে। আর যতদিন পর্যন্ত ভারতের বায়ুসেনাতে তেজস MK2 যুক্ত হবে, ততদিন পর্যন্ত ভারতের স্বদেশী 5th জেনারেশনের AMCA ফাইটার জেট তৈরি হয়েও যাবে। তো যখন ভারতের বায়ুসেনা 5ম প্রজন্মের এই ফাইটার জেট কিনবে, তখন দেখলে আপনারা বুঝবেন যে ভারতের ফাইটার জেট রাশিয়া, আমেরিকা আর ফ্রান্স, মানে এক কথায় বিদেশি ফাইটার জেটের জন্য চিন্তাকে বাড়িয়ে তুলছে। তাই এমতো অবস্থায় এমআরএফ এর ভবিষ্যৎ কি হবে এটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। যদিও বন্ধুরা, রক্ষা জানকারীদের কথা অনুসারে এমআরএফ এর টেন্ডার যদি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু ভারত সোজাসুজি 5th জেনারেশনের ফাইটার জেটকে কিনবে। কিন্তু এটা তো নিশ্চিত যে ভারতের তেজস ফাইটার জেটের সফলতা এমআরএফ এর টেন্ডার ফাইটার জেটের পরিযোজনাতে অনেক ভারী পড়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এমআরএফ এর টেন্ডারকে বাদ দিয়ে ভারতের কি এখন সোজাসুজি 114টি 5th জেনারেশনের ফাইটার জেটকে কেনা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।